গব্বর সিং খুব সঙ্গীত প্রেমী ছিলেন। ওনার সভায় গানের প্রোগ্রাম হতো, জব তক হ্যায় যা জানে যাহা मैं নাচুঙ্গি। এই গানটি গব্বর সিং এর অনুরোধেই গাওয়া হয়েছিল। মর্নিং স্যার। বস বস, তোরা সবাই বস, পড়াটা ধরি, তারপরেই বুঝতে পারবি মর্নিংটা গুড না ব্যাড। তোরা সবাই হোমওয়ার্ক করে এসেছিস তো? না হলে কিন্তু আমি সবাইকে পে দিয়ে লাল করে ছাড়বো আজকে। ফেলু রে, তুই কিছু কর রে ফেলু, আমি আজ হোমওয়ার্ক করে আনিনি রে, স্যার কিন্তু পে দিয়ে লাল করে দেবে রে, কিছু কর রে ফেলু। আমিও তো হোমওয়ার্ক করে আনিনি, দেখি কি করা যায় স্যারকে। স্যার, আপনি এত বড় বড় দাড়ি রেখেছেন কেন? তোরা এখনো অনেক ছোট আছিস তো, তাই বুঝবি না, দাড়ির অনেক সুবিধা আছে, তোরা জানিস না। আপনি না বললে কি করে জানবো স্যার দাড়ি কি উপকারে লাগে? বলুন স্যার। হ্যাঁ স্যার, আমাদেরও একটু দাড়ির উপকারিতাটা একটু বলুন, তাহলে আমাদেরও একটু নলেজ বাড়বে। দেখ, প্রথম কথাটা হলো দাড়ি রাখাটা খুব লাভের। দাড়ি থাকলে গালে মশায় কামড়াতে পারে না। এই দাড়ি সূর্য থেকে আগত খারাপ রশ্মির হাত থেকে আমাদের গালকে সবাই তাহলে বুঝলি তো দাড়ি রাখার উপকারিতাটা কি? বুঝে গেছি স্যার, আমিও বড় হয়ে দাড়ি রাখবো। স্যার, আমিও বড় হলে দাড়ি রাখবো। স্যার, আপনার কথা শুনে আমিও উৎসাহ পেলাম, আমিও বড় হয়ে দাড়ি রাখবো। স্যার, আমার একটা প্রশ্ন আছে। বল, কি প্রশ্ন? স্যার, আমরা গ্রামকে জি লিখি, তাহলে মিলিগ্রামকে কি লিখবো? মিলিগ্রামকে লিখবি এমজি, আর কিলোগ্রামকে লিখবি কেজি, এটাও জানিস না? স্যার, তাহলে ইনস্টাগ্রামকে কি লিখবো আর টেলিগ্রামকে কি লিখবো? ফালতু কথা বলিস না ঘেটু, চুপচাপ বস। আর তোরা আমার মনটাকে যতই ঘোরাবার চেষ্টা করিস না কেন, কখনোই ঘোরাতে পারবি না। তোরা ভেবেছিলি সব উল্টো পাল্টা প্রশ্ন করে আমার মনটা ঘুরিয়ে দিবি আর আমি পড়া ধরবো না। তোরা ভুল ভেবেছিস। এই ঘেটু, তুই দাঁড়া তো, তোকেই আগে প্রশ্ন ধরি। কি প্রশ্ন স্যার? ধর, তুই বাসে করে কোথাও যাচ্ছিস, হঠাৎ করে তোর গরম লেগে গেল, তখন তুই কি করবি? স্যার, আমি বাসের জানলা খুলে দেব। ধর, ওই বাসের জানলাটা 3.5 বর্গ মিটার, আর বাসের আয়তন 15 মিটার কিউব, আর বাসটি ঘন্টায় 80 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে, আর বাতাসের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় পশ্চিম দিকে যাচ্ছে। তো এবার বল, বাসটা ঠান্ডা হতে কত সময় লাগবে? কি রে, উত্তরটা না বলেই বসে পড়লি যে? উত্তরটা বলতে পারবো না স্যার। মারুন মারুন, আমাকে যত খুশি মারুন, মেরে আমার ছাল চামড়া তুলে দিন, তাও এর উত্তর আমি বলতে পারবো না স্যার। এই, তুই বেঞ্চের উপর দাঁড়া। এই পেশি, তুই বলতো উত্তরটা কি হবে? প্রশ্নটাই বুঝিনি, উত্তর কি দেবো আমি বলতে পারবো না। বেশ, তুইও বেঞ্চের উপর দাঁড়া। এই ফেলু, তুই দাঁড়া তো, তুই বলতো, তুই বাসে করে কোথাও যাচ্ছিস, হঠাৎ করে তোর গরম লেগে গেল, তখন তুই কি করবি? স্যার, আমি আমার জামাটা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন কি করবি? স্যার, তাহলে আমি আমার ভেতরের স্যান্ডো গেঞ্জিটা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন কি করবি? স্যার, তারপরেও যদি গরম লাগে তাহলে আমি আমার প্যান্ট খুলে ফেলবো। ওহো, তারপরেও যদি গরম লাগে তখন তুই কি করবি? তারপরেও যদি গরম লাগে আমি আমার আন্ডার প্যান্ট খুলে ল্যাংটো হয়ে থাকবো, তাও আমি বাসের জানলা খুলবো না। ফালতু কথা বলিস না, তুই বেঞ্চের ওপর দাঁড়া তো, তুই বেঞ্চের ওপর দাঁড়া। তোদের যে রচনাগুলো পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়ে এসেছি। বেশ বাবা হাবলু, তুই নদী নিয়ে একটা রচনা শোনাতো। স্যার, নদী কোনো উঁচু স্থান থেকে উৎপন্ন হয়ে ভূপৃষ্ঠের ঢাল বরাবর প্রবাহিত হয়ে সাগরে বা সমুদ্রে গিয়ে মেশে। স্যার, নদী আমাদের উপকারে লাগে। নদীর জল আমাদের গৃহস্থালির কাজে লাগে, কলকারখানার কাজে লাগে, চাষবাসের কাজে লাগে। নদী থেকে আমরা মাছ পাই। নদী আমাদের যাতায়াতেও কাজে লাগে, আর নদীর পলি মাটিতে খুব ভালো ফসল হয়। বাহ হাবলু, বাহ, খুব সুন্দর বলেছিস বাবা, তুই বস। এই ফেলু, তুই বলতো তুই কি পড়ে এসেছিস? স্যার, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে ধরুন। এই, তুই গব্বর সম্পর্কে একটা রচনা শোনাতো। স্যার, গব্বর? স্যার, গব্বর সিং একটা মহান ডাকাত ছিলেন। গ্রামের মানুষ ওনাকে আদর করে গব্বর আয়া বলে ডাকতেন। গব্বর সিং খুব সঙ্গীত প্রেমী ছিলেন।
ওনার সভায় গানের প্রোগ্রাম হতো, জব তক হ্যায় যা জানে যাহা मैं নাচুঙ্গি। এই গানটি গব্বর সিং এর অনুরোধেই গাওয়া হয়েছিল। ওনার রং খেলার খুব শখ ছিল, এই জন্য উনি সাম্বাকে জিজ্ঞেস করত হোলি কবে রে, হোলি কবে। গব্বর সিং একটু দয়ালু প্রকৃতিরও ছিলেন, কেননা উনি ঠাকুরকে বাগে পেয়েও ঠাকুরের শুধুমাত্র দুটো হাতই কেটেছিলেন। ইচ্ছে করলে আরও অনেক কিছুই কাটতে পারতেন, কিন্তু দয়া শরীর বলে আর কিছুই কাটেননি। গব্বর সিং পরিবেশ দূষণ সম্পর্কেও সচেতন ছিলেন, তাই তিনি কখনো মোটর গাড়িতে চড়তেন না, ঘোড়ায় চড়তেন যাতে পরিবেশ দূষণ না হয়। গব্বর সিং ছোট্টবেলায় পড়াশোনা করেনি, তাই তিনি কোনো কিছু গুনতে পারতেন না। উনি সব সময় জিজ্ঞাসা করতেন কিতনে আদমি থে রে, কিতনে আদমি থে। বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য গব্বর সিং খুব সাহায্য করতেন। কোনো বাচ্চা না ঘুমালে তার মা বলতো বেটা চুপ হো যা, নেই তো গব্বর আ যায়গা, আর তখনই বাচ্চারা ঘুমিয়ে পড়তো। আরে থাম থাম, আমি গব্বর সম্পর্কে না, আমি আকবর সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। ভুল করে আমার মুখ দিয়ে গব্বর বেরিয়ে গেছে। আপনি যেমন প্রশ্ন করেছেন আমিও সেরকম উত্তর দিয়েছি স্যার। বেশ, বেঞ্চের ওপরই দাঁড়িয়ে থাক, আর পরের দিন আকবর সম্পর্কে পড়ে আসবি, বুঝলি তো? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ থাকুন তো হাসতে থাকুন। সকলে খুব খুব ভালো থাকবেন। স্যার আপনার গালে ওইরকম লাল লাল দাগ হয়েছে কেন? ওটা কালকে রাতে আমার গালে মশায় কামড়ে দিয়েছে, তাই লাল দাগ হয়ে আছে। স্যার আপনি মাস্টার মানুষ, আপনাকেও মশায় কামড়ে দিয়েছে? কি করে কামড়ালো স্যার? কাল রাতে যখন আমি বিছানায় ঘুমিয়েছি তখন দেখলাম দুটো মশা আমার পায়ে এসে বসলো। আমি তখন ভাবলাম যে ওরা হয়তো নতুন বিয়ে করেছে, তাই আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে এসেছে। তাই আমি মশা দুটোকে কিছু বললাম না। ও মা, একটু পরেই দেখি আমার গালে কামড়ে দিয়ে চলে গেল। স্যার আমাকে রাতে ঘুমানোর সময় একটা মশাও আমাকে কামড়াতে পারে না। তাহলে তুই নিশ্চয়ই মশারি টানিয়ে ঘুমাস, তাই তোকে মশা কামড়াতে পারে না। না স্যার, আমি মশারিও টানাই না। তাহলে তুই কি ফর্মুলা ইউজ করিস যে তোকে মশায় কামড়ায় না? স্যার আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় আমার কানের পাশে যখন মশা এসে ভন ভন করে, তখন আমি ওদের মধ্যে একটা মশাকে ধরে মেরে ফেলি। তখন বাকি মশাগুলো ওই মরা মশাটাকে শ্মশানে নিয়ে সৎকার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর ওরা আমাকে কামড়াতে আসে না। এই যে শুরু হলো তোর ফালতু কথা, একদম ফালতু কথা বলবি না, চুপচাপ বস। লেবু তুই দাঁড়া। বলুন স্যার। তুই বল, সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাচলা করা ও ঘুরে বেড়ানোর উপকারিতাগুলো কি কি? স্যার আমি কোনোদিনও সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে বেড়াই না বটে। তুই সকালে উঠে ঘুরে বেড়াস না কেন? স্যার পৃথিবী তো যখন নিজেই ঘুরছে, তখন আমি আর শুধু শুধু কষ্ট করে ঘুরে বেড়াতে যাব কেন? তোর চুলগুলো কিন্তু সত্যি সত্যি এবার আমি সাদা করে দেব। তুই দুহাত তুলে দাঁড়া। দুঃখটো আমার পেছনে এমন ভাবে লেগে আছে, মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালোবাসা। ওটাকে কালু নাকি? কালু তুই দাঁড়া, তুই বল গ্রামার কাকে বলে? স্যার যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে। কি বললি? যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে? তোকে আজ আমি এই গ্রাম ছাড়া করব। তুইও দুই হাত তুলে দাঁড়া। ঘেটু তুই দাঁড়া, তুই বল এই মোবাইল ফোনের জন্য কাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে? স্যার এই মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। কেন মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কেন? স্যার রাত 3টের সময়ও চোরেরা লোকের বাড়িতে চুরি করতে গিয়ে দেখে সেই বাড়ির কেউ না কেউ জেগে আছে, মোবাইলে ফেসবুক করছে, তাই চোরেরা আর চুরি করতে পারছে না। তাই এই মোবাইলের জন্য চোরেদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। কি সাংঘাতিক ক্যান্সার রে বাবা! মেরে তোর পোকা দাঁত আমি আজ ফেলে দেবো। তুইও দুই হাত তুলে দাঁড়া। পেশি তুই দাঁড়া, তুই বল মাছ কথা বলতে পারে না কেন? স্যার আপনি যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে আপনি কথা বলতে পারবেন? স্যার মাছরা তো সবসময় জলের তলায় ডুবে থাকে, তাই কথা বলতে পারে না। বাপ রে বাপ, তোরা তো দেখছি এক একটা সব গুপি যন্ত্র। স্যার আমার মাথাটা কেমন যেন টনটন করতে শুরু করেছে, আমি হাত দুটো নামাবো স্যার? সে তোর মাথা টনটন করুক আর যাই করুক, তুই হাত নামাতে পারবি না।
প্লিজ স্যার। বেশ, তুই একটা বাক্য রচনা বল, তাহলে তোর আমি হাত নামাতে দেব। স্যার, কি নিয়ে বাক্য রচনা বলবো? তুই চাঁদ দিয়ে একটা বাক্য রচনা বল। চাঁদ দিয়ে। স্যার, চাঁদ দিয়ে বাক্য রচনা বলছি স্যার। কিছু কিছু মেয়ে আছে, তারা একদম চাঁদের মতো, তাদের কোনো নিজস্ব আলো নেই, তারা সবাই মেকআপের আলোয় আলোকিত হয়। বাপরে বাপ, এই তুই হাত নামানো তো দূরের কথা, তুই বেঞ্চের উপর দাঁড়া, তুই বেঞ্চের উপর দাঁড়া তো। এই, তোরা কেউ বাড়িতে পড়িস না কেন রে? এই কালু, তুই বাড়িতে পড়তে বসিস? হ্যাঁ স্যার, আমি ডেইলি বাড়িতে পড়তে বসি। তাহলে পড়া ধরলে উত্তর দিতে পারিস না কেন? স্যার, পড়তে বসলেই শুধু উল্টো পাল্টা কথা মনে পড়ে। কি উল্টো পাল্টা কথা মনে পড়ে শুনি? স্যার, পড়তে বসলেই শুধু ভাবি হাতের নখগুলো অনেক বড় হয়ে গেছে, কানের কাছে চুলকাচ্ছে কেন, পিঠে মনে হয় একটা মশা বসেছে, দিন দিন কেমন যেন মোটা হয়ে যাচ্ছি। কাল স্কুলে গিয়ে দই ফুচকা খাবো নাকি জল ফুচকা খাবো। তারপরে ভাবি নেট প্যাকটার কতদিন বাকি আছে। তারপর ফেসবুকটা একবার খুলে দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কিনা, হোয়াটসঅ্যাপটা একবার খুলে দেখি যে কেউ মেসেজ করলো কিনা। এই সব করে করে আর পড়ায় মন বসে না স্যার। একটা কথা বলি, মন দিয়ে শোন। জীবনে চলার পথে অনেক অনেক বাধা আসবে, কিন্তু তার জন্য কখনো থেমে যেতে নেই। যত বাধা আসবে তত আরো জোরে জোরে চলতে হবে। স্যার, জীবনে জোরে জোরে চলতে গিয়ে যদি জুতোটো ছিঁড়ে যায় তাইলে কি করব বটে? লেবু, তুই খুব ফক্কর হয়ে গেছিস, আমাকে আর রাগাস না কিন্তু বলে দিচ্ছি। লেবু, তোর বাড়ি তো বোলপুরের শান্তিনিকেতনের কাছে, তাই না? হ্যাঁ স্যার। বেশ, তাহলে তুই একটা রবীন্দ্রসঙ্গীত গান গেয়ে শোনা তো। স্যার, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি না বটে। বলিস কি, তুই শান্তিনিকেতনের কাছে থেকেও রবীন্দ্রসঙ্গীত শিখিসনি? স্যার, আপনার বাড়িটা কোথায় বটে? আমার বাড়ি দমদম। স্যার, আপনি এরোপ্লেন চালাইতে জানেন? না। তাইলে স্যার, আপনি দমদমে এয়ারপোর্টের পাশে থেকেও এরোপ্লেন চালাইতে শেখেননি কেন? বুঝেছি বুঝেছি লেবু, তুই তো শুধু একটা বুনো ওল্লা, তুই একটা বাঘা তেঁতুলো বটে। হ্যালো, বললুন স্যার। তোর বাড়িতে তোর বাবা মা তোকে পড়তে বসতে বলে না? হ্যাঁ স্যার, বলে তো। তখন তুই তোর বাবা মাকে কি বলিস? তখন আমি বাবা মাকে বলি, আমাকে আমার মতো পড়তে দাও, আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি, যেটা পড়িনি সেটা না পড়াই থাক, সব পড়লে কষ্ট ভীষণ, এই পড়ার টেবিল আজ ছাড়খার, তবু পড়তে বসেছি আজ 3 বার, আমি পড়তে চাই না যে আর কোন নতুন রকমের চ্যাপ্টার, তাই চেষ্টা করছি বারবার না পড়েই পাস করবার, যা হয়ে যা পড়া তালেরই বড়া, হয়ে যা পড়া তালেরই বড়া। তোর তালের বড়া আমি ছোটাচ্ছি, আজ ঘন্টা পড়ে গেল তাই তুই বেঁচে গেলি, কাল তোকে আমি তালের বড়া খাইয়েই ছাড়বো। কি সাংঘাতিক ছেলে রে মাইরি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন।